ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল 5 মিনিট ইংলিশ। আজকে আরেকটা নতুন লেসন আমি দেব। আগের যে লেসন সেটাতে আমি টেন্সের উপর একটা লেসন দিয়েছিলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং আজকে সেটারই বলা যেতে পারে পরবর্তী পার্ট। আজকে আমি যে লেসনটা দেবো সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। কিন্তু নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেস করতে হলে আমাদের আগের ভিডিওতে যেটা ছিল, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ ফর্ম, সেটাকেও একটু ঝালিয়ে নেব, আর তারপর নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা চালিয়ে যাব। তো চলো আমরা এরপর কম্পিউটার স্ক্রিনে বা হোয়াইট বোর্ডে চলে যাই, সেখান থেকে আমরা বাকিটা শিখব। তো আজকে আমি আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্সের তিনটা যে টাইপ আছে সেই তিনটে টাইপ নিয়ে। তিনটে টাইপ কি কি? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের, প্রথমটা হচ্ছে পজিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স, আর তৃতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের এই তিনটে টাইপ নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে পজিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কী, কারণ সেখান থেকেই নেগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ইন্টারোগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু হবে। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ে একটা পুরো ভিডিও আমি বানিয়েছি, তোমরা আমার চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবে, আমি সেটার লিঙ্ক নিচে দিয়ে দেবো। প্রথমে একটু স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করে নিই, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে পজিটিভ সেন্টেন্সেসগুলো হয় সেগুলোর স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে বলি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্থাৎ পজিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব অর্থাৎ ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। পজিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট, দিস বা যে কোনো বস্তু, যে কোনো একটি মাত্র ব্যক্তি বা বস্তুর নাম বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ আই, উই, ইউ, দে, রাম অ্যান্ড সাম, এই সমস্ত ক্ষেত্রগুলোতে স্ট্রাকচারটা একই হয়। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, ইট মানে হচ্ছে ভাত, ইট মানে হচ্ছে খাওয়া। তো ইটের ফার্স্ট রূপটা যেটা ভার্বের প্রথম রূপ, সেইটা বলছে আই ইট, তারপরে রাইস অর্থাৎ কর্ম। ঠিক আছে? পজিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে নিয়মটা কি? সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্বের প্রথম রূপ, কিন্তু সেটার সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে, প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, সে ভাত খায়, হি ইটস রাইস। হিটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে বসছে ভার্বের প্রথম রূপ ইট, কিন্তু যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইটের সাথে এস যোগ হয়ে গেছে, তাই হয়ে গেল হি ইটস। আর তারপরে বসছে রাইস অর্থাৎ অবজেক্ট। ঠিক আছে? এরপর র্যান্ডমলি আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। এই দুটো ক্ষেত্রেই দেখো যে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্বের প্রথম রূপ, ভার্ব হচ্ছে কি প্লে, আর তারপরে অবজেক্ট বসেছে ফুটবল। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। হি প্লেজ ফুটবল, এখানে কিন্তু আলাদা, হিটা হয়ে গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই প্লেস সাথে, অর্থাৎ প্লে হচ্ছে ভার্ব, তার সঙ্গে এস যোগ হয়ে যাচ্ছে, হি প্লেজ ফুটবল। ঠিক আছে? এরপরে আমরা দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সের
যে নেগেটিভ সেন্টেন্সেসগুলো হয় সেগুলোর স্ট্রাকচার কেমন। সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সেসগুলো যেগুলো হয় সেখানে স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ডু নট, তারপরে বসবে মেন ভার্বের প্রথম রূপ, তারপরে বসবে অবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স যখন বানাবো তখন স্ট্রাকচারটা হবে এই রকম, প্রথমে সাবজেক্ট, তারপরে ডাজ নট, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। উদাহরণ দিয়ে চলো আমরা দেখে নিই। প্রথম উদাহরণ, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। তুমি ভাত খাও না, ইউ ডু নট ইট রাইস। এই দুটো ক্ষেত্রেই দেখো প্রথমে বসলো সাবজেক্ট, তারপরে ডু নট, তারপরে ইট, তারপরে রাইস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমি কি বললাম, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ডাজ নট, তারপরে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। যেমন সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আরও কয়েকটা উদাহরণ, আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডু নট প্লে ফুটবল। প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ডু নট বসছে, তারপরে ক্রিয়াপদ অর্থাৎ ভার্বের প্রথম রূপ বসছে, তারপরে অবজেক্ট বসছে। তুমি ফুটবল খেলো না, ইউ ডু নট প্লে ফুটবল। তাহারা ফুটবল খেলে না বা তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। হি, এখানে কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ডু নট বসবে না, এখানে ডাজ নট বসবে। হি ডাজ নট প্লে ফুটবল। প্লেটা ভার্বের প্রথম রূপ এবং মাঝখানে কি বসে গেল, ডাজ নট বসে গেল, আর শেষে কি বসছে, অবজেক্ট, ফুটবল। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এখানে বলে রাখি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস দুই ধরনের হয়। একটা হচ্ছে যেখানে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসবে। এই ধরনের বাক্যগুলোতে বাক্যের শুরুতেই ডু বা ডাজ বসাতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বি ভার্ব অর্থাৎ এম বা ইজ বা আর বসাতে হয়। এবং আরেক ধরনের বাক্য হচ্ছে যেখানে বাক্যটা তৈরির সময় বাক্যের শুরুতেই কোনো একটা WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়াট, ওয়েন এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত শব্দগুলোকে বসাতে হয়। তাহলে চলো এরপর আমরা শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। প্রথমে আমরা শুরু করব সেই সমস্ত সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলোতে সেন্টেন্সের শুরুতে ডু বা ডাজ বসে এবং যেগুলোর যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না আসে। যদি প্রথম ক্ষেত্র হচ্ছে যদি কর্তা যদি হয় আই বা উই বা ইউ বা দে বা রাম অ্যান্ড সাম বা যে কোনো বহুবচন, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে বসবে ডু, তারপরে সাবজেক্ট বা কর্তা, তারপর ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট। উদাহরণ দিয়ে বলি, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমরা কি ভাত খাই, ডু উই ইট রাইস। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। তারা কি ভাত খায়, ডু দে ইট রাইস। এই সমস্ত উদাহরণগুলোতেই দেখো বাক্যের শুরুতে কিন্তু ডু বসেছে, তারপরে কর্তা বসেছে অর্থাৎ যে কাজটা করছে সে বসেছে, তারপর ভার্বের প্রথম রূপ বসেছে এবং তারপরে অবজেক্ট বা কর্ম বসেছে
এবং সবশেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে। এরপরে আসি আরেকটাতে, কর্তা যদি হি বা শি বা ইট বা দিস বা অন্যান্য যে কোনো একবচন হয়, এখানে মনে রাখতে হবে আই এবং ইউটা কিন্তু বাদ। হি শি ইট দিস বা অন্যান্য যে কোনো একবচন যদি হয় আই এবং ইউকে বাদ দিয়ে, তাহলে সেখানে নিয়মটা হচ্ছে প্রথমে ডাজ বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের প্রথম রূপ বসে, তারপরে অবজেক্ট বসে। যেমন উদাহরণ দিয়ে বলি, সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস? রাম কি ভাত খায়? ডাজ রাম ইট রাইস? রহিম কি ভাত খাও? ডাজ রহিম ইট রাইস? এইগুলো। এরপরে আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নিই, যেগুলোতে বাক্যের শুরুতে অ্যাম বা ইজ বা আর বসে। এখানে বলে রাখা ভালো যে এইগুলো সাধারণত কোনো কিছু হওয়ার ক্ষেত্রে হয়, যেমন ডু বা ডাজটা বসে কিছু করার ক্ষেত্রে। অ্যাম বা ইজ বা আর এটা বাক্যের শুরুতে বসে কিছু হওয়ার ক্ষেত্রে। এখানে নিয়ম কি? কর্তা যদি আই হয় তাহলে কি নিয়ম হবে? প্রথমে বসবে অ্যাম, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে অবজেক্ট। অবজেক্টটা সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন উদাহরণ, আমি কি বোকা? অ্যাম আই স্টুপিড? আমি কি একজন ভারতীয়? অ্যাম আই অ্যান ইন্ডিয়ান? দেখো এইগুলোতে প্রথমে সাবজেক্ট বসেছে, এইগুলোতে প্রথমে অ্যাম বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে হয় অ্যাডজেক্টিভ না হলে নাউন বসেছে, যেগুলো হচ্ছে অবজেক্ট। এরপর দ্বিতীয় রকম অর্থাৎ প্লুরাল নাম্বার বা বহুবচনের ক্ষেত্রে কী নিয়ম? সেটা হচ্ছে প্রথমে আর বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে অবজেক্ট। অবজেক্টটা এখানেও নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন উদাহরণ, তুমি কি বুদ্ধিমান? আর ইউ ইন্টেলিজেন্ট? তারা কি ছাত্রছাত্রী? আর দে স্টুডেন্টস? এরপর 3 নম্বর ক্ষেত্র, যদি কর্তা যদি সিঙ্গুলার বা এক বচন হয় সেক্ষেত্রে নিয়মটা কি? সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে বাক্যের শুরুতে প্রথমে ইজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে অবজেক্ট বসবে। অবজেক্টটা নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন, সে কি বুদ্ধিমান? ইজ হি ইন্টেলিজেন্ট? রাম কি একজন ডাক্তার? ইজ রাম আ ডক্টর? এরপরে চলো আমরা দ্বিতীয় ধরনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ বাক্যের শুরুতে যেগুলোতে WH ওয়ার্ড বসে, সেই ধরনেরগুলো আমরা একবার দেখে নিই কীভাবে তৈরি হয়। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেগুলোতে WH ওয়ার্ড বসে বাক্যের শুরুতে, সেইগুলোর উত্তরে সাধারণত কোনো ব্যক্তির নাম বা পরিচিতি আসে, বা কোনো চয়েসকে বোঝানো হয়, বা কোনো জিনিসের নাম আসে, বা কোনো সময়কে বোঝানো হয়, বা কোনো স্থানকে বোঝানো হয়, বা কোনো পদ্ধতিকে বোঝানো হয়, বা ডিউরেশন অর্থাৎ সময়, কতটা সময় ধরে চলছে সেইটা বোঝানো হয়, বা ডিস্টেন্সকে বোঝানো হয় অর্থাৎ দূরত্বকে বোঝানো হয়, বা অ্যামাউন্টকে বোঝানো হয়, পরিমাণকে বোঝানো হয়, কোয়ান্টিটিকে বোঝানো হয়। আর অর্থাৎ কোয়ান্টিটি বলতেও সংখ্যা বা পরিমাণ হিসাবে ধরা হয়। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বসে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ ফার, হাউ লং, এই রকম শব্দগুলো বাক্যের শুরুতে বসে। যেমন উদাহরণ দিয়ে বলি, কর্তা যদি আই, উই, ইউ, দে বা যে কোনো বহু বচন হয় সেক্ষেত্রে নিয়মটা কী হবে? প্রথমে WH ওয়ার্ডটা বসবে, হু, হুইচ, হাউ, ওয়েন, হোয়াট এইগুলো বসতে পারে, তারপরে ডু বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রথম রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। অবজেক্টটা কিন্তু সবসময় বসে না, কোনো কোনো ক্ষেত্রে বসতে পারে। যেমন, তুমি কোথায় বাস করো? ওয়্যার ডু ইউ লিভ?
ওয়্যার হচ্ছে WH ওয়ার্ড, তারপরে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ক্রিয়াপদ বা ভার্ব, ভার্বের প্রথম রূপ। তারা কখন অফিসে যায়? when do they go to office? এরপর হি শি ইট দিস বা যে কোনো এক বচন যদি হয় কর্তা, তখন নিয়মটা কি? তখন হচ্ছে বাক্যের শুরুতে WH ওয়ার্ড বসবে, তারপরে ডাজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রথম রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। এখানেও অবজেক্ট কিন্তু সবসময় বসে না, কোনো কোনো ক্ষেত্রে বসতে পারে। যেমন সে কোথায় বাস করে? ওয়্যার ডাজ হি অর সি লিভ? সে কখন এই ছবিগুলো আঁকে? when does he or she draw these pictures? প্রথমে দেখো WH ওয়ার্ড বসেছে, তারপরে ডাজ বসেছে, তারপরে কর্তা বসেছে, তারপরে ভার্বের প্রথম রূপ বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। প্রথম যে বাক্যটা বললাম সে কোথায় বাস করে, সেখানে কিন্তু অবজেক্ট নেই। আর দ্বিতীয় যে বাক্য সে কখন এই ছবিগুলো আঁকে, সেখানে অবজেক্ট হচ্ছে দিজ পিকচার্স, এই ছবিগুলো, সেখানে কিন্তু অবজেক্ট আছে। এরপর লাস্ট আরেকটা WH ওয়ার্ড দিয়ে আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেটা বলে নিই। এই ধরনের WH কোয়েশ্চেন যখন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন কি হয়? প্রথমে WH ওয়ার্ড, তারপরে এম বা ইজ বা আর, তারপরে সাবজেক্ট এবং তারপরে সাবজেক্ট বসে। এরপর আলাদা আলাদাভাবে নিয়মগুলো দেখে নিই। আই বা আমির ক্ষেত্রে প্রথমে কি হবে? WH ওয়ার্ড, তারপরে এম, তারপরে সাবজেক্ট। যেমন আমি কে, হু এম আই, প্রথমে হু বসলো, তারপরে এম বসলো, তারপরে আই বসলো। আয়ের ক্ষেত্রে নিয়মটা হলো WH ওয়ার্ড, তারপরে এম, তারপরে সাবজেক্ট। উই, ইউ, দে বা যে কোনো বহুবচনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে WH ওয়ার্ড, তারপরে আর, তারপরে সাবজেক্ট। যেমন তুমি কোথায় আছো? ওয়্যার আর ইউ, প্রথমে WH ওয়ার্ড, তারপরে আর, তারপরে ইউ। লাস্ট হচ্ছে এরপরে হি শি ইট দিস বা যে কোনো এক বচনের ক্ষেত্রে প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে ইজ বসবে, তারপরে সাবজেক্ট বসবে। যেমন সে কেমন আছে? হাউ ইজ সি, প্রথমে হাউ বসলো WH ওয়ার্ড, তারপরে ইজ বসলো, তারপরে শি, অর্থাৎ এক বচন কর্তাটি বসলো। ঠিক আছে? তাহলে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটাকে লাইক করবে এবং কোনো অসুবিধা থাকলে সেটাতে কমেন্ট করে জানাও। আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে, বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। ধন্যবাদ, আজকের জন্য এতটাই।